তো বন্ধুরা, 12 মাসিক কাঁঠালের আজকের ভিডিওতে আমি কিন্তু আপনাদেরকে দুটো টপিক একদম লাইভ দেখাবো। তো প্রথম টপিকটা হচ্ছে যে আমাদের এই 15 টাকার চারায়, এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা, অনলি 15 টাকার চারা। এই 15 টাকার চারায় কিরকম ফল চলে এসছে মাত্র 8 মাস বয়স গাছের। আর দ্বিতীয় যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে এই কাঁঠাল চাষ করতে গেলে এর পেছনে এটাও জৈব সারের কেলি রয়েছে, এবং আমি লাইভ দেখাবো যে জৈব সার দিলে এই কাঁঠাল গাছ কীরকম হয়, আর জৈব সার যদি না দেয়া হয়, শুধুমাত্র রাসায়নিক সার দিয়ে করা হয়, তাহলে এই কাঁঠাল গাছের চেহারা কেমন হয়। একদম যে বাগানটায় চলে এসেছি, এই বাগানটায় আপনাদের ঘুরে ঘুরে এই দুটো টপিক নিয়ে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি স্কিপ করবেন না, সম্পূর্ণ দেখবেন, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো চলুন আজকের এই ভিডিওটা আমরা শুরু করি। তো বন্ধুরা, এই যে দেখতে পাচ্ছেন, এই চাষি বন্ধু এই কাঁঠালের চারা লাগিয়েছিলেন একটু ভুল পদ্ধতিতে। এই যে দেখুন, এটা হচ্ছে পটলের মাচা, দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই হচ্ছে মাচা। তো এর মধ্যে পটল ছিল, এই মাচার তলাতে কিন্তু চাষি বন্ধু এই চারাগুলো রোপণ করেছিলেন। এই যে দেখতে পাচ্ছেন পটল নেওয়া হয়ে গেছে, এখন দ্বিতীয় বছরের জন্য আবার তৈরি হচ্ছে। তো এই কারণে কিন্তু গাছগুলো একদমই ডেভেলপ সেইভাবে হতে পারেনি। আর পটলের যে লাইনগুলো রয়েছে, ওই যে ভেতর দিয়ে লাইন রয়েছে, এইসব জায়গায় সার জলও সেরকম আসেনি, তার জন্য কিন্তু গাছের কোয়ালিটি কমা রয়েছে। তো দেখুন, এই যে 8 মাস বয়স 15 টাকার চারা। অনেকেই বলে আমাদের নদিয়ার চারার ফল হয় না, কম দামে চারার ফল হয় না। ক্যামেরাম্যান একটু কাছে নিয়ে এসে দেখাও এটা। এই যে কাঁঠাল দেখা যাচ্ছে, কি দেখা যাচ্ছে? এটা 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 তো এই যে দেখুন বন্ধুরা, 15 টাকার চারায় কিন্তু কাঁঠাল অলরেডি ধরে হয়েছে। এবং দেখুন, এই যে হচ্ছে কাঁঠালের গাছ। এই যে দেখুন, আমার একটা আঙুলের থেকেও কিন্তু অনেকটাই, মানে কি বলবো, চিকন রয়েছে। এই যে দেখুন, তো সেই গাছে কিন্তু কাঁঠাল রয়েছে। 15 টাকার চারা। আরো কয়েকটা গাছ ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো বন্ধুরা, এই গাছটা একটু আলাদা হয়েছে, সে বিষয় নিয়েও আলোচনা করব। তো ফল কিরকম হয়েছে সেটাই আগে বন্ধুদেরকে একটু দেখাই। এই যে ক্যামেরাম্যান, আস্তে আস্তে কাছে নিয়ে আসো, নিয়ে আসো। এই যে এইখানে ভেতরে দেখাও। এই যে দেখুন বন্ধুরা, কি পরিমাণে মোচ আসছে। এই যে দেখুন কি পরিমাণে মোচ। এবং এই যে দেখুন, এখানে ফাঙ্গাস লেগে একটা পড়ে গেছে। এই যে একটা পড়ে রয়েছে, ঠিক আছে। এইগুলো মাচার নিচে, ওই জন্য সেইভাবে ঠিকঠাক হয়নি, বেড়ে ওঠেনি। এইদিকে নিয়ে আসুন। এই যে দেখুন, এইখানে আর একটা গাছ দেখাই। দেখুন, আঙুলের থেকেও কিন্তু চিকন সরু গাছ। এই যে দেখুন, ক্যামেরাম্যান নিচু করে দেখাও। এই যে দেখুন বন্ধুরা, কাঁঠাল চলে এসছে। এইখানে দেখুন, এই যে দেখুন, এইখানে এটা এটা এই যে দেখুন বন্ধুরা, কি পরিমাণে মোষ চলে আসছে। 15 টাকার চারা। আরো আছে বন্ধুরা, আমি ঘুরে ঘুরে একটু দেখাই আপনাদের। এই যে এটাতে নিয়ে আসো ক্যামেরাম্যান। এই যে দেখুন, এখানে নিচু করে দেখাও। এই যে অনলি 15 টাকার চারা। গতবার চৈত্র সেলে একটা অফার ছিল, একটা নার্সারি, সেখান থেকে এই চারাগুলো আনা। অনলি 15 টাকা, 12 মাসি কাঁঠাল। তো এইভাবে কিন্তু প্রত্যেকটা গাছেই কিন্তু মোটামুটি কাঁঠাল আমরা দেখতে পাচ্ছি, বাগান ঘুরে ঘুরে দেখলাম। তো এইবার আমরা এই ভিডিওর দ্বিতীয় যে টপিক, যেটা হচ্ছে যে এই কাঁঠাল গাছ চাষ করতে গেলে জৈব সারের যে এক্সট্রা বেনিফিট রয়েছে, বা জৈব সারের যে ক্যালিটা রয়েছে, যেটা এই কাঁঠাল গাছের পক্ষে খুবই উপকারী, সেই বিষয়টা আপনাদেরকে একটু দেখাচ্ছি। তো প্রথমে বলবো ক্যামেরাম্যান যে পুরো বাগানটা একটু ঘুরে ঘুরে দেখাও, যে গাছগুলো কিরকম রয়েছে। এই যে গাছটা, এই গাছটার হাইট দেখুন বন্ধুরা, এর থেকেও ছোট গাছ রয়েছে, প্রচুর ছোট গাছ রয়েছে এই মাচার নিচে রয়েছে, সেগুলো মাচার উপরেই ওঠেনি। তো এইবার কাছ থেকে দেখাও এর পাতার কালার। ক্যামেরাম্যান একদম কাছ থেকে পরিষ্কার করে বন্ধুদেরকে দেখাও যে এর পাতার কালার কিরকম এবং গাছের ডেভেলপ কিরকম। তারপরে আমি আবার এটা দেখাই। এই যে দেখুন, তো এই গাছগুলো দেখুন বন্ধুরা, এর পাতা কিন্তু অনেকটাই হলুদ এবং
এই গাছগুলো মাচার তলাতে লাগানোর জন্য জল সার গেছে এই পিলির ভিতর দিয়ে, কিন্তু সামান্য কিছু রাসায়নিক সার এবং জলটা ঠিকঠাক এরা পেয়েছে। বাদ বাকি আজকের ভিডিওতে আমরা যেটা বললাম যে গোবর সারের এক্সট্রা কেলি কি রয়েছে সেটাই আমি দেখাবো পেছনের গাছে। এই দেখুন বন্ধুরা, এই গাছটিও কিন্তু আমার সেম সেই তুলনামূলকভাবে ডেভেলপ হয়নি, কিন্তু এইবার আপনাদের দেখায়। এই যে দেখুন বন্ধুরা, এই গাছটা ওখান থেকে দেখাও। এই গাছটা দেখুন বন্ধুরা, এর পাতার কালার কিরকম আর কি পরিমাণে ডেভেলপ হয়েছে। পুরো বাগানে কিন্তু এর মতো গাছ একটাও নেই। ভালো করে দেখাও একটু ক্যামেরায়, এই গাছটার সমান গাছ একটাও নেই, এবং এর মতো কালার তেল চকচকে একদম সম্পূর্ণ কালো কালার, কালচে টাইপের সবুজ। এই যে কাছ থেকে দেখাও তো ক্যামেরাম্যান। এবং এই যে দেখুন, এর প্রত্যেকটা জায়গায় কিন্তু অলরেডি ফল আমরা দেখতে পাচ্ছি। এটাও কিন্তু সেই 15 টাকার চারা, একই দিনে একই নার্সারি থেকে আনা। এই যে দেখুন এর ফল রয়েছে। তো এইবার বলি ক্যামেরাম্যান, নিচুই দেখাও। এই যে নিচুই। এইবার বলি বন্ধুরা, এই যে দেখুন এটার এইরকম হওয়ার কারণ কি। এই যে দেখুন বন্ধুরা, এটায় এই যে ছাগলের যে ডাস্ট আর পোলট্রির ডাস্ট এই জায়গাটাই ফেলে উঁচু করে রেখেছিল এই বন্ধু বাগানে দেওয়ার জন্য। তো যার ফলে এই গাছটার গোড়াতে একদম পুরোপুরি এই যে জৈব সার সেটা কিন্তু এই গাছের মানে কাছে ছিল। দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই জায়গাটায় উঁচু, এইখানে থাকার ফলে এই গাছটাই কিন্তু কি পরিমাণে ডেভেলপ হয়েছে শুধু একটু আপনারা ভাবুন। তা আমি এই যে পেছনের গাছটা একটু দেখাও। এই যে এটাই কিন্তু কোনো প্রকারে জৈব সার নেই। দেখতে পাচ্ছেন এর যে কোয়ালিটি আর ওই গাছের যে কোয়ালিটি, দুটোর মধ্যে দিন আর রাত পার্থক্য। তো সেই কারণেই বলছি বন্ধুরা, আমি লাইভ আপনাদের দেখালাম যে জৈব সারে কি হয় এই কাঁঠালের বাগানে, বিশেষ করে 12 মাসি কাঁঠালের। আর চারা নিয়ে আপনারা একদমই ভাববেন না, আপনারা এই ভ্যারাইটি কিন্তু সম্পূর্ণ এক। এর পাতার কোয়ালিটি একটু দেখায়, চলুন পাতার কোয়ালিটি এই গাছটায় বন্ধুদেরকে একটু দেখিয়ে দিই পাতাটা কিরকম হয়। তো বন্ধুরা এই যে দেখুন, এইরকম তেল চকচকে বড় বড় পাতা। এই যে দেখুন বড় বড় পাতা বন্ধুরা, এই যে এরকম পাতা হবে আর এরকম তেল চকচকে কালার হবে, ডালগুলো সব ঝুলে যাবে। এটাই হচ্ছে এই গাছের মেন মানে বৈশিষ্ট্য চেনার। তো এই গাছ আপনারা যেখান থেকেই নেন ঠকবার কোনো মানে ইয়েই নেই। আমি মনে করি সম্পূর্ণ ভ্যারাইটি সব এক, ঠিক আছে। কেউ দামে বিক্রি করছে, কেউ কম দামে বিক্রি করছে। তো অবশ্যই আপনারা ভিডিওটি চাষি বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, আর এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন। তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। থ্যাংক ইউ।